হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলায়। তো চলেন ঘুরে দেখে আসি জাতীয় বৃক্ষ মেলা। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা তা দেখতে পারেন। জাতীয় বৃক্ষ মেলা 2023-এ নতুন অনেক গাছ আসছে। জাতীয় বৃক্ষ মেলা অনেকখানি জায়গা নিয়ে তারা শুরু করেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 5 লাখ টাকা থেকে 6 লাখ টাকার কয়েকটি গাছ দেখাবো। এখানে অনেক ধরনের ইনডোর প্লান্ট রয়েছে। এক একটি ইনডোর প্লান্ট এক একটি থেকে ইউনিক ও সুন্দর। এখানে সব থেকে অদ্ভুত লেগেছে এই গাছটি। এই গাছটির ফুলটি দেখতে একটু ভয়ানক লাগে, কেননা এটা দেখতে কিরকম জানি চোখের মতো লাগতেছিল। গাছের পাতা অনেক বড় ছিল। এই গাছটির নাম হচ্ছে আমাজন লিলি। এই গাছটি আমি প্রথমবার দেখেছি, আগে কখনো এরকম এত বড় পাতা গাছ দেখিনি। এখানে অনেক ধরনের পদ্ম শাপলা ছিল। আমার কাছে গাছটি সত্যি অনেক অদ্ভুত লেগেছিল। আমার কাছে এই কাটা পাতাওয়ালা গাছটিও খুব ভালো লাগতেছিল। এটার নাম মনে হয় মনস্ট্রা হবে। তারপরে লাকি ব্যাম্বোটাও অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে। এটিও একটি ইনডোর প্লান্ট। এখানে আপনারা দেখতে পাবেন তাদের স্টলগুলো এক একজন এক একভাবে সাজিয়েছে। তাদের স্টলগুলো আসলেই অনেক সুন্দর হয়েছে দেখতে। তারপরে আপনার এয়ার প্লান্টগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এয়ার প্লান্টের প্রাইসগুলো 1600 টাকা করে ছিল। এখানে নানান ধরনের ইনডোর প্লান্ট ছিল। এখানে ছিল ক্যাটরাস, কাটামুকুর, মানি প্লান্ট। এখানে ক্যাটরাসের অনেকগুলো জাত ছিল। এখানে দোকানদাররা অনেক দাম চাচ্ছিল গাছগুলোর। আপনাদের এসে দামাদামি করে নিতে হবে। তাদের স্টলগুলো অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে, চোখ জুড়ানোর মতো তারা সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। এখানে অনেক ধরনের আম গাছের কালেকশন রয়েছে। আম গাছগুলোর মধ্যে আম ঝুলতেছিল, দেখতে এত ভালো লাগতেছিল, মন চাচ্ছিল যে সবগুলো গাছই আমি নিয়ে চলে যাই। এখানে লটকন গাছ ছিল, এখানে করমচা গাছ ছিল, তারপরে আপনার মালতা, আপেল, আঙুর গাছ ছিল। আর এখানে রয়েছে আপনার জাম্বুরা। এখানে অনেক দেশি ও বিদেশি জাতের ফল গাছ ছিল। এখানে সাদা আঙুর গাছ ছিল, কালো আঙুরও গাছ ছিল। কালো আঙুর গাছের দাম 40,000 টাকা করে বলতেছিল। আর এখানে ছিল বংশাই গাছ। এটার প্রাইস 6.5 লাখ টাকা। গাছটি দেখতে খুবই সুন্দর আর এটির বয়সও অনেক। তারপরের গাছটির দাম চেয়েছে 5.5 লাখ টাকা। এখানে জাম গাছও ছিল। আর এখানে দেখেছি একটি গাছে এত বড় বড় জাম হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। লাল আমগুলোর থেকে চোখ সরানোই যাচ্ছিল। লাল আমগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল।
এখানে অনেকগুলো জাতের লাল আম ছিল, গোল গোল লম্বা লম্বা আমগুলো ছিল, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে হচ্ছে আমরুপালি, কৈতর আমও ছিল। এই নামটি একটু অদ্ভুত লেগেছে আমার কাছে। গাছের মধ্যে লাল আমগুলো ঝুলতেছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল। লাল আমগুলোর প্রাইস গুলো একটু হাই ছিল। এখানে নানান ধরনের পেয়ারা গাছও ছিল, থাই পেয়ারা, দেশি পেয়ারা, সব ধরনেরই পেয়ারা ছিল। এখানে অনেক ধরনের আতা ফলও গাছ ছিল। এই লাকি ব্যাম্বো গাছটি অনেক বড় ছিল, তারা খুব সুন্দরভাবে এটাকে সাজিয়েছে, পুরা রাউন্ড আকৃতিতে তারা বানিয়েছে। আর এই দিকটা দিয়ে অনেকগুলো ফুল গাছ ছিল, আর এদিকটা দিয়ে আমার হাঁটতে খুবই ভালো লাগতেছিল, চারদিকে শুধু গাছ আর গাছ। এখানে অনেক ড্রাগন গাছও দেখেছিলাম। আমার অনেক শখ ছিল যে আমি বাসায় ড্রাগন ফল গাছ লাগাবো, কিন্তু আমার বাসায় এত স্পেস নেই যে আমি এই গাছটা এনে লাগাবো, কারণ ড্রাগন ফল গাছ হতে অনেক স্পেস লাগে। আর এখানে রামবুটান গাছও ছিল। আমার শখ রয়েছে যে এই গাছটি আমি লাগাবো, এবার লাগাতে পারিনি, সামনের বার ইনশাল্লাহ লাগাবো। আর এই দিকটা দিয়ে লটকন গাছে লটকন ধরেছিল, দেখতে খুবই ভালো লাগতেছে যে এতগুলো লটকন ধরেছে। আমি এবার প্রথম লটকন গাছ দেখেছি, জীবনের ফার্স্ট টাইম আমি লটকন গাছ নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। আমার তো আনন্দের সীমা ছিল না। আর এই বনসাই গাছটিও 6 লাখ টাকা চেয়েছে। বনসাই গাছটি দেখতে খুবই সুন্দর লাগতেছিল, গাছটি সুন্দরই ছিল। এখানে নানান ধরনের কেটরাস গাছ রয়েছিল। এখানে কেটরাস গাছগুলো রং করে দিয়েছিল, দেখতে আরো সুন্দর লাগতেছিল। এই কেটরাস গাছটির দাম ছিল 800 টাকা করে, তারা বলতেছিল। আপনারা দামাদামি করে নিতে পারবেন চাইলে। এই কেটরাস গাছগুলো দেখতে একটু ভয়ানক লাগছিল আমার কাছে। আর সব থেকে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে ইনডোর প্ল্যান্টগুলো ছিল, যে মনে হচ্ছিল যে প্লাস্টিকের ফুল, এরকম মনে হচ্ছিল। সামনে দেখো এটাকে প্লাস্টিক একটি ভাব আসে, কিন্তু আসলে এটা প্লাস্টিক নয়, এটা আসল ফুল। আর এখানে রয়েছে নানান ধরনের কাঠগোলাপ ফুল। এই স্টলটি তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে, কারণ এখানে সবাই স্টলগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে, একইভাবে সাজিয়েছে। এখানে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, যে নিচে হচ্ছে আপনার শিকড়ের মতো, উপরে একটু ফুল, আবার নারকেলের এর উপরে যে ইনডোর প্ল্যান্ট গাছগুলো লাগিয়ে দিয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছিল। এয়ার প্ল্যান্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এগুলোতে কোনো মাটি লাগে না, আর শহরের মাটি পাওয়াটা একটু কষ্টকর। আর আপনার ঘরের মধ্যে আপনি সাজাতে পারবেন, দেখতেও খুব সুন্দর। আর এই স্টলটিতে হচ্ছে গেলেই দেখতে পাবেন যে টেরারিয়াম রয়েছে অনেকগুলো, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, কারণ তাদের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, ধোয়া বের হচ্ছিল, ইউনিক ছিল। তারা একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল। এখানে যে এয়ার প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্লাস্টিক লাগতেছে এরকম একটি ভাব, কিন্তু আসলে এটা প্লাস্টিক না। এই এয়ার প্ল্যান্টগুলো দেখতে খুব সুন্দর। আমি ভেবেছিলাম অনেকগুলো গাছ কিনে নিয়ে যাব আর অনেকগুলো এয়ার প্ল্যান্ট নিয়ে যাব, কিন্তু এই গাছগুলো অনেক বড় ছিল আর প্রাইসটা ছিল সব থেকে বেশি, এই জন্য আর কি কিনে নেওয়া যাওয়া হয়নি।
সেম গাছগুলো এখানেও আছে। এই গাছটি অনেক সুন্দর লাগতেছিল, এটার নাম আমি সঠিক জানি না, বাট এটার ফুলগুলো একটু পিঙ্ক পিঙ্ক কালার। এখানকার এয়ার প্লান্ট ও মানি প্লান্ট গাছগুলো কাঠের উপরে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে তারা সাজিয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এই গাছটি পিস লিলির মতো দেখতে। এই গাছটি অনেকটাই প্লাস্টিক প্লাস্টিক লাগতেছিল, কিন্তু আসলে এটা প্লাস্টিক ছিল না। এই গাছগুলো যদি আমরা আমাদের ঘরে লাগাই বা আপনারা ঘরে লাগান, খুবই সুন্দর লাগবে দেখতে। আর এই দিকটাতে একটু নতুনত্বভাবে তারা সাজিয়েছে। এখানে আপনার পানির উপর বা পুকুরের উপরে কোনোভাবে আপনার ছাদের সাইডে এইভাবে আপনারা গাছ লাগাতে পারবেন। এখানে একটি ছাদ কৃষির ডেমো দেওয়া আছে, কিভাবে এখানে গাছে ছাদের উপরে গাছ লাগাবেন সেই দৃশ্যপট তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই স্টলটি হচ্ছে এখানে তারা একটি সুন্দরভাবে গ্রামের দৃশ্য ফুটিয়ে তুলেছে, যে আপনার গ্রামের রাস্তাঘাট, গ্রামে কিভাবে কৃষি ক্ষেত্রে বা গাছ লাগায় আর হচ্ছে খামার তৈরি করে সেগুলো দেয়া আছে। পাশে কিভাবে গাছ লাগাবে সেই ডেমো দেয়া আছে। আর এখানে অনেকগুলো গাছ রয়েছে, এই গাছগুলো সবগুলোর নাম তো আর বলা সম্ভব না, তো এগুলো আর আমি বললাম না। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা নামগুলো লিখে দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসাগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল। আর এগুলোর প্রাইস ছিল 400 টাকা চাচ্ছিল, আরও বেশিও চাচ্ছিল, আপনারা দামাদামি করে নিতে পারবেন। এটা দেখো। আর এই স্টলের সামনেও একটি গ্রামের দৃশ্য পুরোভাবে ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে। আমার এই জায়গাটা আসলে অনেক অনেক ভালো লেগেছে। আর এই স্টলটিতেও তারা ইউনিক ভাবে সাজানোর চেষ্টা করেছে। এখানে কিছু মাটির জিনিসপত্র রয়েছে, টপ, নানান ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। এখানে নানান ধরনের ওয়ালমেট রয়েছে, মাটির তৈরি মগ, কাপ, এগুলো রয়েছে, নানান ধরনের জিনিস আর কি। আর আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এখানে আঙুর গাছ রয়েছে, তো এই দেখতে পাচ্ছেন সেই আঙুর গাছ। এই জাতীয় বৃক্ষ মেলায় এসে আমি জীবনের প্রথমবার অনেকগুলো গাছ দেখেছি যা আমি আগে কখনো দেখিনি। তার মধ্যে আঙুরও একটি ফল যা আমি প্রথমবার দেখেছি। এখানে অনেক ধরনের গাছ রয়েছে চারপাশে, এই দিক দিয়ে আমি হাঁটতেছিলাম, যে দেখতে খুবই ভালো লাগতেছিল। নানান ধরনের গাছ রয়েছে এই দিকটাতে। এই স্টলটাও খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে। আসলে তাদেরকে মানে কোনটা রেখে কোনটা বলবো যে কোনটা ভালো হয়েছে কোনটা ভালো হয়নি, সবগুলো স্টোরি খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে। স্টলের সামনে তারা এই ডেকোরেশনগুলো করেছে, এগুলোও দেখতে খুব সুন্দর। এই স্টলের সামনের ভিতরে আর কি সবাই ঢুকতে পারে না, ভিআইপি পার্সন ছাড়া, মানে আমরাও যেতে পারিনি, তো তাই দূরের থেকে ভিডিওটি করেছি। এটিও অনেক সুন্দরভাবে করেছে আপনার মোরগ, তারপরে আপনার দেশি মানে গ্রামের যে সব কিছু আছে ওগুলো দিয়ে সুন্দরভাবে আর কি করেছে। এই স্টলের গাছগুলো খুব সুন্দর ছিল।
ইনডোর প্ল্যান্টগুলো সুন্দরভাবে সাজিয়েছিল তারা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখতেই পাচ্ছেন এই স্টলটিও তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারা এটা হচ্ছে একটা ডেমো তৈরি করেছে, আপনারা চাইলে এটা আপনাদের বাসায়ও করাতে পারবেন তাদেরকে বলে, তারা আপনাদের বাসায় যেয়ে এটা করে দিয়ে আসবে। আপনারা চাইলে বাড়ির সামনে ঝর্ণার সিস্টেম করে আর কি করতে পারবেন, তাদেরকে বললেই তারা আর কি করে দিবে। এই স্টলটিও খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন পাথরের রাস্তা তৈরি করেছে, বাবুই পাখির বাসাগুলো খুব সুন্দরভাবে রেখেছে। আর এখানে একটি ঝর্ণা রয়েছে, গাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। তাই আমি আগেই বলেছি যে কোনটা রেখে কোনটা বলবো, যেখানে অনেক সুন্দর স্টল তারা তৈরি করেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।